প্রবাসের মাটিতে কিছু কিছু দালালরা প্রবাসীদেরকে লুটে সম্পূর্ণ শেষ করে ফেলেছে শুধুমাত্র প্রবাসী কার্ড এবং কি এই ইমিগ্রেশন কার্ডের কথা বলে। আমি আপনাদেরকে জানিয়ে দিব, বেশ কিছু কয়েকজন মানুষ আমাকে ফোন করে জানিয়েছেন যে কি এই সমস্যাটা এখন শুরু হয়ে গেছে। বেশ কিছু জায়গায় কি হচ্ছে, একটা এই মুহূর্তে কল দিতেছে, এটা বাংলাদেশ এমবেসি বা বাংলাদেশ এম্বাসি অ্যাসোসিয়েশন এভাবে এরকম লেখা ইমো আইডি নাম্বার দিয়ে কল দিতেছে প্রবাসীদেরকে। কল দিয়ে বলতেছে যে কি আপনার নাম্বার, আপনার প্রবাসী কার্ডের প্রয়োজন, আপনার প্রবাসী কার্ড বানাতে পারবেন, প্রবাসী কার্ড আমরা বানিয়ে দিচ্ছি। তো কিভাবে বানাবেন আপনার থেকে আপনার ডিটেলসটা নিয়ে যাচ্ছে, যে আপনি এই জিনিসগুলো দেন, আপনার প্রুফগুলো দেন, তারপরে যাই আপনার এই পাসপোর্ট দেন বা আপনার ফোন নাম্বারটা দেন। ফোন নাম্বার, বিশেষ করে ফোন নাম্বারটা নিয়ে কি করছে, ফোন নাম্বারটা হ্যাক করে ফেলতেছে। ঠিক আছে, ফোন নাম্বার দিতেছে, ফোন নাম্বার দিয়ে বলতেছে যে কি আপনার ফোনে একটা কোড গেছে, আপনার ফোনে একটা কোড গেছে, কোডটা আমাদেরকে দেন। কোডটা দেওয়ার সাথে সাথে ওনার ইমো হ্যাক করে ফেলতেছে। কোড একবার দুইবার কোড পাঠায়, একবার ইমো হ্যাক করতেছে, হোয়াটসঅ্যাপ হ্যাক করতেছে, হ্যাক করে বাস ওনাদেরকে ব্লক করে দিতেছে। পরবর্তীতে করতেছে কি, ওই ইমো থেকে যে ওর ফ্রেন্ড বা ওর বাড়ির মানুষকে কল দিতেছে যে কি আপনার লোকটা এখানে অ্যাক্সিডেন্ট করছে বা বড় কোনো সমস্যা হয়েছে, ওনাকে আপনার পুলিশে ধরে নিয়ে গেছে। বিভিন্ন জনকে বিভিন্ন কথা বলতেছে যে ওনাকে পুলিশে ধরে নিয়ে গেছে, বাড়ি থেকে এত টাকা দেন, এত টাকা দিলে আমরা ওরা ছেড়ে দিচ্ছে বা আমরা পুলিশ থেকে ছাড়িয়ে আনবো, আমরা ওনার ফ্রেন্ড বলতেছি। আবার কাউকে বলতেছে যে উনি অ্যাক্সিডেন্ট করছে, উনি হাসপাতালে আছে, যার কারণে ওনার হাসপাতাল থেকে চিকিৎসা করার জন্য ওর অবস্থা ভালো না, চিকিৎসা করার জন্য টাকা লাগবে। আবার কারো কারো ক্ষেত্রে কি করতেছে, কারো যে হোয়াটসঅ্যাপে বা ফ্রেন্ড লিস্টে যে ফ্রেন্ডগুলো আছে ওইগুলোকে কল দিতেছে, দোস্ত বা বিকাশ যাদের কাছে করে তাদের কাছে ফোন দিয়ে বলতেছে কি 10,000 টাকা দিয়ে 5,000 টাকা দরকার, এভাবে বলে টাকাগুলো লুটিয়ে নিতেছে কিছু সংখ্যক দালালরা। তাই প্রতিটা প্রবাসী আপনারা প্লিজ ভিডিওটা শেয়ার করে দিবেন, আপনার জন্য আরেকজন প্রবাসীটা সতর্ক হবে। কি কারণে আমি বলি, আপনাদের যদি প্রবাসী কার্ড এবং কি ইমিগ্রেশন কার্ডের কোনো সমস্যা থাকে অবশ্যই আপনাদেরকে এম্বাসি থেকে টেলিফোন করে জানানো হবে। আর বর্তমানে এম্বাসি থেকে এটার জন্য, প্রবাসী কার্ডের জন্য আপনাদেরকে কোথাও থেকে টেলিফোন করে বলবে না। এই ব্যাপারে নিশ্চিত থাকেন যে কি প্রবাসী কার্ড বা ইমিগ্রেশন কার্ডের জন্য কোথাও থেকে আপনাদেরকে ফোন করে বলবে না যে আপনাদের কোড দেন, এটা দেন, সেটা দেন, আমরা আপনাদের কার্ড বানিয়ে দিচ্ছি। এটাও একদম কোথাও থেকে বলবে না। ইমিগ্রেশন কার্ড, প্রবাসী কার্ড আপনি অনলাইন থেকেই বানিয়ে নিতে পারবেন এবং কি যে কোনো এম্বাসিতে যাইও বানিয়ে নিতে পারবেন। নিজেরটা নিজেও অনলাইন ইমোতে কি করছেন নিজের ফোন দিয়ে বানাতে পারবেন। আমি ওই ব্যবস্থাগুলো আপনাদেরকে করে দেব। আমার এই ইউটিউব চ্যানেলের ভিতরে আপনি ভিডিও পাবেন, একটা ভিডিও, ওই ভিডিওতে আপনি পাবেন, ওইখানে আমি ভিডিওটা দিয়ে দিব নিজের কার্ড নিজে কিভাবে বর্তমানে অনলাইন সিস্টেম কার্ড যেটা, এটা কিভাবে বানাবেন এটা আমি আমার ইউটিউব চ্যানেলটাতে দিয়ে দেবো। আপনারা ইউটিউব চ্যানেলটাতে গিয়ে সাবস্ক্রাইব করে রাখবেন, আমি ভিডিওটা বানিয়ে দেবো। কিন্তু বর্তমানে যে অবস্থাটা শুরু হয়েছে এটা কোথাও হচ্ছে না এবং কি কোথাও কোনো এম্বাসি থেকে আপনাদেরকে ফোন করবে না এবং কি এই ব্যাপারে কোনো তথ্য দেওয়ার জন্য কোথাও কোনো কিছুর জন্য আপনাকে ফোন করবে না। তাই অযথা কেউ যদি ইমোতে বা নাম্বারে কল করে বলেছেন কি আপনার প্রবাসী কার্ড এবং কি এই কার্ড প্রয়োজন, ইমিগ্রেশন কার্ড, প্রবাসী কার্ড বানিয়ে দিব, যার কার জন্য আপনার ফোন নাম্বারের পাসওয়ার্ড দেন বা আপনার ফোন নাম্বারগুলো দেন, আপনার কাছে বিভিন্ন ডিটেলস এবং পাসপোর্ট নাম্বার, এই জিনিসগুলো বাই আল্লাহর দোহাই লাগে কোথাও দিয়ে নিজে বিপদে পড়িয়েন না এবং কি নিজের ফ্যামিলিকেও ঝামেলায় ফালিয়েন না। বুঝতে পারছেন? কেউ যদি প্রবাসী কার্ড বা ইমিগ্রেশন কার্ডের জন্য আপনাকে ফোন দিয়ে বলে, তাকে ফোনটা ব্লক করে দেন, তাকে গালি দিয়ে দরকার প্রয়োজনে ফোনটা কেটে দেন। কিন্তু আপনার ব্যক্তিগত ফোন নাম্বারের পাসওয়ার্ড, তারপরে যে ইমোর পাসওয়ার্ড বা কোনো কিছু ওদেরকে দিবেন না। সাধারণত ফোন করে বলবে যে কি আপনার এই জিনিসটা আমরা বানিয়ে দিচ্ছি, আপনার নাম অমুক, আপনার ফোনে একটা কোড গেছে দেখেন, কোডটা বলে দিবেন। এবং আমরা অনেকজন আছি যেন কি আমরা বেশি সংখ্যক মানুষ আছে যেন পড়তে পারি না, জানতে পারি না, ফোনে হ্যাঁ কোড একটা আইসে, কোড একটা বলে দিছি, তো কোড এটা একটা বলে দিলে কিন্তু আপনার ইমো হ্যাক, পরের কোড একটা বলে দিলে কিন্তু আপনার হয়তো বা কি কয়েছেন আপনার এই হোয়াটসঅ্যাপ হ্যাক, তারপরে যে আপনার ফ্যামিলিকে ফেরেশান করতেছে। তার জন্য সবাই সতর্ক থাকুন এবারে। এটার ব্যাপারে যদি সতর্ক না হন তাহলে কিন্তু আপনার ফ্যামিলিও বিপদে পড়বে, আপনিও বিপদে পড়বেন। এটার কথা বলি, কোথাও কেউ যদি ফোন করে তাহলে তার ফোনে অ্যালাউ করবেন না, কোনো কোড দিবেন না, কোনো পাসওয়ার্ড কিচ্ছু দিবেন না ভাই। দিবেন ভাই আপনার বিপদ আপনি নিজে ডাকিয়ে আনবেন, ঠিক আছে? তাই সবাইকে সতর্ক করতেছি ভাই, আপনারা এই জিনিসের পাসওয়ার্ড কেউ যদি চায় দিবেন না। ফোন নাম্বার আপনার ফোনে কল করে বলে যদি কোনো কার্ডের কথা বলে, আপনার কার্ডের কোনো প্রয়োজন নেই। আপনার কার্ড আপনি আমার ইউটিউব চ্যানেলটাতে গিয়ে আমি দেখিয়ে দিব কিভাবে নিজের প্রবাসী কার্ডগুলো বর্তমানে অনলাইন কার্ডটা বানাতে হয়, ওইখানে গিয়ে বানিয়ে নিন, সমস্যা নাই, ঠিক আছে? বাট
কোনো মানুষের পাল্লায় পড়িয়েন না, আল্লাহর দোহাই লাগে, ঠিক আছে? আসসালামু আলাইকুম। ভিডিওটা ভালো অবশ্যই শেয়ার করে দিবেন, কারণ আপনার জন্য আপনার আরেকটা ফ্রেন্ড জানতে পারবে যে এই সতর্ক থেকে বেঁচে যাওয়ার জন্য। ধন্যবাদ।